এলেবেলে ৭-৫ চ্যানেলে সবাইকে স্বাগত। ধারাবাহিকভাবে শুনছেন সুধীর চক্রবর্তীর গভীর নির্জন পথে। আজ ৭ম পর্বে রয়েছে পৃথক আর এক স্পষ্ট জগতের অধিবাসী প্রবন্ধের ২য় ভাগ। চলুন তবে শোনা যাক। সেই পালানো আর এবারের এই গত চৈত্রে অগ্রদ্বীপ যাওয়া, মাঝখানে ১০ বছর কখন খেয়ে গেছে। অবশ্য মাঝখানে একবার এসে দুরাত্তির কাটিয়ে গেছি শরৎ ফকিরের সঙ্গে, এই মাঠেই। কিন্তু এবার এসে কি দেখলাম! চরণপালের ঘর সমেত সেই বিরাট কদম গাছ আর তার চারপাশের অন্তত ৪০ বর্গগজ এলাকা একেবারে গঙ্গাগর্ভে। হঠাৎ দেখলে একটু ধন্দ লাগে। ঠিক যে চত্বরে আগে এসে বসেছিলাম, যেখানটায় রামদাস বুঝিয়েছিল বৃন্দাবন লীলার রহস্য, সেখানটা জলের তলায়। সাহেবধনী মঠ বা বলাহারির ঘরও এই রকম করে সমাজের অতল তলে সুনিশ্চিতভাবে বিলীন হয়ে যাচ্ছে বোধহয়। তার মানে ক্রমশ মানুষ থেকে মানুষের ফুঁপি বার করা কঠিন হয়ে যাবে। ভাঙা মন জোড়া লাগে, তবু আবার খুঁজি মানুষেরই সূত্র। প্রথমে এসে দাঁড়াই চরণপালের আস্তানায়। ঘরটা তো নেই। কোরোগেটের টিন আর পলিথিনের ত্রিপল টাঙিয়ে টেম্পোরারি আস্তানা গেড়েছেন এখানকার সাহেবধনী ফকির। শরৎ ফকির দেহ রাখায় ইনি এখন নতুন ফকির। বসেছেন ফকিরি দণ্ড বুকে নিয়ে, সাদা চাদরের ঘোমটা টেনে, যা নিয়ম। বসেছেন নতুন কেনা পাটিতে। তাতে জমছে ভক্তদের ছুঁড়ে দেওয়া টাকা, আধুলি, সিকি, ১০ পয়সা আর নোটের রাশি, সম্বৎসরের রোজগার। হঠাৎ সেই করোগেটের টিনের পেছন থেকে বেরিয়ে আসেন সুতোষ পাল, পুরনো আলাপি। ইনি চরণপালেরই বংশ, তবে ফকিরি পথে নামেননি। সাহেব ধনীদের মূল আসন বৃত্তিহুদাতেও থাকেন না, থাকেন নতুন গ্রামে। সেখানে দীনদয়ালের পূজা হয় বংশানুক্রমিক। সুতোষবাবু বললেন, কি ব্যাপার, হঠাৎ এত বছর পরে? নতুন কোনো গবেষণার সূত্র পেলেন বুঝি? আমি বলি, লোকধর্মের গবেষণা তো অন্তহীন। এবার এসেছি দেখতে অগ্রদ্বীপের মেলা ১০ বছরে কতটা পাল্টালো। এখানে এসেই তো ব্যাপার দেখে হতভম্ব হয়ে গেছি। গঙ্গার ভাঙন এতটা! ফারাক্কার জল ছাড়ার ফল। ওপারে আরও বেশি ভাঙন হয়েছে বলে শুনেছি। আসুন, আমার তাঁবুতে জিনিসপত্র রাখুন। এখানেই দুটো সেবা হোক। কি রাজি? বেশ বেশ। অবশ্য তখনও তাঁবু তৈরি হয়নি। নিমেষে ৪ জন গ্রামীণ মানুষ ৪টে বাঁশ পুঁতে তাতে পলিথিন শিট বেঁধে আচ্ছাদন করল। এবারে বসা দরকার। কিন্তু কিসে বসা হবে? সঙ্গে সঙ্গে বাবুর কাছ থেকে টাকা নিয়ে একজন কিনে আনলো একটা মাদুর। তাতে বসে আমার মনে হলো অগ্রদ্বীপে বেশ একটা বাউন্ডুলে বোহেমিয়ান ভাব আছে। অর্থনীতিতে যাকে বলে ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি, তা এখানে কিছু নেই। শুধু কিছু মাটির হাঁড়ি কলসি আর জ্বালানির ডালপালা ছাড়া আর কিছু মেলে না। সবই তাই বয়ে আনতে হয়। অবস্থাটা বেশ মজার। যেমন সুতোষপালের তাঁবুতে মাদুর পেতে বসেই বললাম, খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল পাওয়া যাবে? সঙ্গে সঙ্গে একজন ছুটল টাকা নিয়ে। ফিরে এলো একটা কলসি আর সরা কিনে। তাতে জল আনা হলো গঙ্গা থেকে। জল খেয়ে প্রাণটা বাঁচল। এদিক ওদিক তাকাচ্ছি, হঠাৎ সামনের মানুষটি, যার নাম রমজান, এগিয়ে দিল একখানা সদ্য কেনা হাত পাখা। বলল, এটা হুকুম হবার আগেই কিনে আনলাম। আপনি যা তো আজই মানুষ। লজ্জা পেলাম। সুতোষবাবু বললেন, আজ অন্ন মৎসব, তার এখন অনেক দেরি। কিছু খেতে হবে আপাতত, কি বলেন? কি আর বলি, মুখ ফুটে সে কথা কি জানান দেবার বয়স আছে আমার? ওহে মোজাম্মেল, কিছু আছে নাকি তোমার? সুতোষ পাল হাঁকলেন, দাও দেখি কিছু খেতে। আজ্ঞে আছে বইকি, বাড়ি থেকে এনেছি টাটকা মুড়ি বানিয়ে আর ঢেকিতে কোটা চিঁড়ে। সেবা হোক বাবুদয়। আমি বললাম, বাহ, দীনদয়াল ভালোই জোটালেন।
শুকনো চিড়ে মুরগি খেয়ে তারপর এক পেট গঙ্গা জল। আহ, খুশির উদ্গার উঠল একটা। রমজান বলল, বাবু যা খেলেন, একেবারে সিমেন্টের সালাব ঢালাই হয়ে গেল পেটের মধ্যে। বেলা 2টো পর্যন্ত নিশ্চিন্তি। আমি হেসে তাদের কাজ দেখতে লাগলাম। 4জন মানুষ, রমজান, মোজাম্মেল, ফড়িং আর বদন। সুতোষপালের নতুন গ্রামের ধান পাটের জমি ভাগে চাষ করে। এখানে তাদের না আসলেও চলে, তবু আসে কেন? আমাকে চুপিসারে বলে মোজাম্মেল। বাবু কেনাকাটায় গেছেন, এই ফাঁকে বলি। আসি বাবুর টানে, না এলে উনি তো এখানে খেতে শুতে বসতে পাবেন না, তাই আসা। এ তো এক পুরুষের নয়, ওর বাবা, তার বাবা, সব আমলেই কেউ না কেউ আসবেই। আমার বাবা চাচারাও আসত, সেটাই নিয়ম। উনি যেখানেই যান সেখানেই তোমরা সঙ্গে যাও নাকি? জিভ কেটে ফড়িং বলে, সব জায়গায় যাওয়া আর রজ্ঞদ্বীপ কি এক? এ হলো সিদ্ধ জায়গা, এখানকার মহিমে মাহিত্য আলাদা। সত্যি কথাটা তবে বলি বাবু, আমরা এই সুযোগে এসে দীনদয়ালের অন্ন মৎসব একটু ভোগ করে যাই। এখানে তো হিন্দু মুসলমানের কোনো তফাৎ নেই, রজ্ঞদ্বীপে সবাই সমান। তুমি সব আখড়া ঘুরে ঘুরে দেখো, হিন্দু রাজ্যে বা মুসলমান রাজ্যে, আর সবাই গোল হয়ে বসে খাচ্ছে। তোমাদের দুজনের নামে তো বোঝা যাচ্ছে মুসলমান, আর দুজন কি হিন্দু? আজ্ঞে ফড়িংটা হিন্দু আর বদনটা মুসলমান। বদন বিশ্বাস। ভালো কথা। হ্যাঁ রে ফড়িং, তোর ভালো নামটা কি রে? ফড়িং জাঁক করে বলে, আমার নাম গোবিন্দচন্দ্র মণ্ডল। বাপরে, নামের দাপ আছে। বদন বলে, তোর ফড়িং নামটাই ভালো, যেমন ধারা চেহারা তেমন নাম। ফড়িং বলল, বদনা, তোর বাপের নাম মদনা, তুই আমার মাঠে যাবার বদনা। এইখানে অশৈল কথা রাখ। মোজাম্মেল বয়োজ্যেষ্ঠ, তাই শাসন করে। কাজ কর, হাত চালা, তোদের কোনো কাক কাকর জ্ঞান নেই। রজ্ঞদ্বীপে এসেও মুখ খিস্তে, মাটি কাট। বসে বসে দেখি কোদাল দিয়ে প্রথমে লম্বা করে ড্রেনের মতো মাটি কাটা হলো। তাতে পাশাপাশি 3টে নতুন হাঁড়ি বসিয়ে দেখে নিল ঠিকমতো কাটা হয়েছে কিনা। রমজান বলল, বাবু একে বলে জোল। ওপরে হাঁড়ি থাকবে, নিচ থেকে অরর গাছের পালা দিয়ে জাল হবে। আমি বললাম, একটা জোল কত বড় হতে পারে? মানে সবচেয়ে বেশি কটা হাঁড়ি ধরে? ধরুন 10টা। সারা দিনমান আছেন তো, একটু পরেই দেখতে পাবেন চরণপালের আখড়ার জোল কাটা হবে। পরপর 4খানা পাশাপাশি, একেবারে 40খানা হাঁড়ি বসবে। দীনদয়ালের অন্ন মৎসব, তার প্রসাদ এখানকার সব্বাই একটুখানি পাবে। সে প্রসাদ রান্নার মাহিত্যও আলাদা। আমরা পারব না। কেন? শরীরে শক্তি চাই, মনে ভক্তি চাই, চাই দীনদয়ালের কৃপা। কারা রাঁধবে? সেই চরণপালের আমল থেকে হয়ে আসছে একই ধারা। দেবগ্রামের কাছে একটা গেরাম আছে, কমলবাটি। সেখানকার ভক্তরা দীনদয়ালের অন্ন মৎসব পাক করে চিরকাল। ওদের ওপর দীনদয়াল গুপ্ত বাবাজির কৃপা আছে। কিরকম? বাবু বললে বিশ্বাস করবেন না। ওই সব 5 সের চালের বড় বড় গরম ফুটন্ত হাঁড়ি ওরা কোনো ন্যাকড়া নেতা না নিয়ে শুধু হাতে নামিয়ে ফেলে। গরম তাঁত ছ্যাঁকা লাগে না? আশ্চর্য, একটুও গরম লাগে না। অথচ দেখবেন, আমরা যখন এখানে রাঁধব, মেটে হাঁড়ি তেতে একসা হয়ে যাবে। অবাক লাগে শুনে। এর আগে অগ্রদ্বীপ এসেছি, অথচ এসব শুনিনি কেননা তখন ছিলাম শরৎ ফকিরের অভিজাত সঙ্গসুখে। একেবারে মাটির মানুষের সঙ্গে না মিশলে তো মাটির খবর মেলে না। এই যে 4টে অজ্ঞ মূর্খ কৃষিজীবী আমার সামনে কথা বলে যাচ্ছে, আবার হাতের নিপুণতায় কেটে যাচ্ছে জোল। আরও নানান গর্ত, সানুপুঙ্খ নানান নেপথ্য বিধান নীরবে ঘটাচ্ছে। এইসব দীনদয়ালের দিনাতি দিন সেবকদের অংশগ্রহণেই আসল মেলা জমে ওঠে। দেখছি 3টে গর্ত কেটে তারা নিকিয়ে নেয় সুন্দরভাবে। আমি কৌতূহলী হয়ে জানতে চাই, 3টে গর্ত কি হবে? আগে একটায় ভাত, একটায় তরকারি। সে কি, গর্তে রাখবে? কাদা লেগে যাবে না?
কিচ্ছু হবে না, এ তো রাড়ের মাটি, একেবারে পাথর। তার ওপর দীনদয়ালের মাহাত্ম্য, খাওয়ার সময় ধরতেই পারবেন না। বদন গর্ত ৩টে নিকয়, ফড়িং তাতে হলুদ গুঁড়ো ছিটোয়। হলুদ গুঁড়ো কেন? বদন বলে মাটির দোষ কেটে যাবে। শ্রমক্লান্ত মানুষগুলি এবার একটু বসে, তাদের গা দিয়ে কুলকুল করে ঘাম ছোটে, গামছা দিয়ে মুছে, আবার গামছা ঘুরিয়ে বাতাস খায়। গঙ্গার দিকে মুখ করে দুজনে বসি এক অতি প্রাচীন বটগাছতলায়। এদিকটায় মেলায় যাত্রী বেশ কম, একটু ফাঁকা ফাঁকা। আমি সুতোষ পালকে বললাম, আপনি তো উচ্চশিক্ষিত মানুষ, এখানে বছর বছর আসেন কিসের টানে? বলতে পারেন এটা আমাদের পারিবারিক দায়িত্ব। আমরা সরাসরি চরণপালের বংশ। এখানকার অন্নমচ্ছপে থাকাটা আমাদের কর্তব্য, যাতে সুষ্ঠুভাবে ভোগরাগ হয়, সবাই সেবা পায়। এসব তো দেখতে হবে। তাছাড়া আমার বাবার আদেশ, বাবা তো আসতেন, তার অবর্তমানে আমিই আসি, মনে খুব শান্তি পাই। আবার মোজাম্মেল রমজানরাও খানিকটা তাড়িয়ে আনে। ওরা চৈত মাস পড়লেই ভ্যানর ভ্যানর করতে থাকে, বাবু যাবেন তো রজ্ঞদ্বীপ। আচ্ছা, ওদের এত উৎসাহ কেন বলুন তো? ওরা তো আপনাদের মতো দীনদয়ালের সাধক নয়, শিষ্যও নয়। এ রহস্য বোঝা শক্ত। এখানে কি একটা আছে, একটা টান। ধর্মটর্মের ব্যাপার খুব গৌণ। ওরা দারুণ কষ্ট করে আসে, ভূতখাটুনি খাটে, জোল কেটে রান্না করে, আবার সব গুছিয়ে গাছিয়ে নিয়ে ফেরে, তবু আসে। বলে, বাবু দীনদয়ালের অন্নমচ্ছব না সেবা করলে মনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। এসব কি যুক্তি দিয়ে বোঝা যাবে? আমি জিজ্ঞেস করি, আপনাদের বাড়িতে তো দীনদয়ালের আসন আছে, তার পুজো কে করে? সাধারণত দাদা করেন। ছুটি ছাটায় স্কুল বন্ধ থাকলে আমিও করি। তবে বৃহস্পতিবারে আমাদের বিশেষ পুজো, আর 10ই চৈত্র আমাদের দীনদয়ালের বিশেষ প্রসাদ ভোগ। সেদিন তাকে 5 শিকের মিষ্টি নিবেদন করি, সেটাই নিয়ম। 5 শিকে, তার বেশিও নয় কমও নয়। আচ্ছা, কোনো শিষ্য যদি কোনোদিন কিছু নিবেদন করে, হ্যাঁ, তার মানসার জিনিস আমরা নিবেদন করে দিই। সাধারণত তারা কি দেয়? জল, মিষ্টি, কি পায়েস, কি সাধারণ চিড়ে দই সন্দেশ? হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে, কেউ কেউ মাংস পরোটাও দেয়। মাংস পরোটা আমার অভিজ্ঞতাও একেবারে টাল খায়। কোনো লৌকিক দেবতাকে মাংস পরোটা উৎসর্গ করার কথা কখনো শুনিনি। তবে কি এর পেছনে কোনো ইসলামী বিশ্বাস কাজ করে? সাহেবধ্বনির সাহেব তো স্পষ্ট ইসলামী অনুষঙ্গ আনে। সন্দেহটা সুতোষবাবুকে জিজ্ঞেস করতেই বলেন, মুসলমান ধর্মের ভালো মতো প্রভাব আছে আমাদের ঘরে। মুসলমান শিষ্যও তো আমাদের ঘরে বহুজন। আসলে এসব হিন্দু মুসলমান মিলে গড়েছিল মনে হয়। আমি জানতে চাই, আচ্ছা, আপনাদের নিত্য পুজোয় এমন কিছু লক্ষ্য করেছেন যা মুসলমানদের ধর্মাচরণের সঙ্গে মেলে? তাহলে শুনুন, আমাদের ঠাকুর ঘরে দীনদয়ালের শয্যা আছে, তাতে মশারিও থাকে। দীনদয়ালের সব কিছু দক্ষিণমুখ, আর আমরা তার পুজো করি পশ্চিম দিকে মুখ করে। এ রীতি কি মুসলমানই নয়? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, আপনাদের রোজকার কৃত্য কি কি ঠাকুর ঘরে? প্রতিদিন দীনদয়ালের হুঁকো আর লাঠি তেল জল মাখিয়ে স্নান করাতে হয়। দীনদয়ালের নিত্য ভোগ হলো চাল, মিষ্টি, পান আর জল। তারপরে কলকেতে তামাক ধরিয়ে হুঁকোয় করে নিবেদন, ঠিক যেমন একজন মানুষকে দেওয়া হয় আর কি। তবে কলকের আগুন ধরাবার সময় ফু দিতে মানা। আলোচনার মাঝখানে বদন এসে বলল, বাবু, আপনার ডাক পড়েছে, যান। কিসের ডাক? চলুন, ওইদিকে ওই চরণপালের আখড়ায় যে জোল কাটা হয়েছে তাতে আগুন জ্বালা হবে এবার। আমাদের গিয়ে দাঁড়াতে হয়, সেটাই রীতি। সত্যি দেখবার মতো দৃশ্য। পরপর 4টে লম্বা জোল কাটা, তাতে 40টা হাঁড়ি বসানো। পাল বংশের নানা শরিকের যে কজন অগ্রদ্বীপে আছেন সবাই দাঁড়ালেন পরপর। কলমবাটির রাঁধুনিরা হাত জোর করে দীনদয়ালের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আশীর্বাদ চাইলেন।
তাদের হাতে দেয়া হলো পান, সিঁদুর, তেল, সন্দেশ। সেগুলো জোলের পাশে রেখে সবাই জোলকে গড় হয়ে প্রণাম জানালো। একজন চেঁচিয়ে উঠল, প্রেম কহ রাধাকৃষ্ণ বলিয়ে, প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত, শ্রীরূপ রঘুনাথ কবিরাজ গোসাই, অটল বিহারী করোয়াধারে কইয়ে সাধু, মধুরসবাণী, দীনদয়ালের নামে একবার হরি হরি বলো। সমস্বরে সবাই বলল, হরি বল। বাবা চরণপালের নামে একবার হরি হরি বলো। সবাই সমস্বরে বলে উঠল, হরি বল। ব্যাস, অগ্নিসংযোগ হলো 4টে জ্বলে। শুরু হলো অন্নমৎসব। যাতে কোনো বিঘ্ন না হয়, যাতে ঝড় জল না হয়ে সবাই অন্নমৎসব সেবা করে, যাতে পাক ঠিক হয়, এই সব ভেবে এই অনুষ্ঠান। বুঝলেন তো? সুতোষ পাল বোঝালেন। আমি বললাম, এসব রান্না শেষ হয়ে অন্নমৎসব হবে কখন? বেলা গড়াবে। তার আগে আমার তাঁবুতে 2টো মাছ ভাত খেয়ে নেবেন সকাল সকাল। তার আগে আমি বরং একটু চারদিক ঘুরে আসি, আমি বললাম। চিড়ে মুরগির স্ল্যাব একটু তাতে যদি কমে। ঘুরতে ঘুরতে দেখি এক এক গাছতলায় এক এক আখড়া। কোথাও গান হচ্ছে, কোথাও কুটনো কোটা আর রান্নার আয়োজন, কোথাও খাঁটি বৈষ্ণব মতে চারদিকে কাপড় ঘিরে মালসা ভোগ নিবেদন হচ্ছে, বাইরে চলছে কীর্তন। কোথাও মানুষজন অঘরে ঘুমোচ্ছে। একটা আখড়ার বাইরে ছোট কাঠের উনুনে একজন মধ্যবয়সী বিধবা হাঁড়িতে কি রাঁধছে আর বাখারি দিয়ে নাড়ছে। আমি তাকে বললাম, বাখারি কেন গো মাসি, হাতা নেই? স্নেহের তিরস্কার কণ্ঠে ঢেলে মাসি বললে, ছেলে, তুমি রজ্ঞদ্বীপের নিয়ম জানো না বুঝি? এখানে হাতা খুন্তি চলে না, বাখারি দিয়ে নাড়া ঘাঁটা আর মুচি কি ভার দিয়ে পাতে দেওয়া। হাঁড়িতে কি রান্না হচ্ছে বোঝা শক্ত। টকবক করে ফুটছে। ফোটার চাপে হাঁড়ির মুখে উঠে আসছে চাল, ডাল, বেগুন, কুমড়ো, আলু, মূলো, পটল। আশ্চর্য ব্যাপার তো! কি রান্না এটা? মাসিকে জিজ্ঞেস না করে পারলাম না। ছেলে, তুমি তো শিক্ষিত মানুষ, দেখে বুঝলে না? একে বলে জগা খিচুড়ি। এই নাকি জগা খিচুড়ি? কখনো চোখে দেখিনি, শুধু নাম শুনেছি। জগা খিচুড়ি তাহলে একটা ব্যাপার নয়, রীতিমতো একটা খাদ্য। মাসিকে বলি, তোমাদের নিবাস কোথায়? ভোলাডাঙ্গা চেনো? সেখানে নেমে যেতে হয় নংলা পদ্ম। সেখানে আমাদের গুরুপাঠ। গুরুর নাম রাখাল ফকির। ওই দেখো বসে রয়েছেন। ফকিরের কোকড়া চুল, চোখে সোনার ফ্রেমের চশমা, পরনে ধুতি আর টেরিকটনের শার্ট। মোজ করে বসে সিগারেট খাচ্ছেন। আমাকে অপাঙ্গে দেখে নিয়ে আবার সিগারেট টানতে লাগলেন। আমি আখড়ার বাইরে, যেখানে অন্য একদলের রান্না হচ্ছে এক বিরাট কড়ায়, সেখানে দাঁড়াই। কড়াতে করে খিচুড়ি পাক করছে যে বলিষ্ঠ মানুষ, তার মাথায় বাবরি আর পরনে ঘন নীল ফতুয়া, সারা মুখ পান খেয়ে লাল। নাম জিজ্ঞেস করতে বলল, সতীশ ভুগলে। ভুগলে আবার কি পদবী? আজ্ঞে আমরা জাতে গোয়ালা। আমাদের অনেক খারাপ নামে ডাকে লোকে। কেউ বলে ভেমো গোয়ালা, কেউ বলে ভুগলে। কি করো, জাত ব্যবসা? আজ্ঞে না, আমি গোবর্দী। অগ্রদ্বীপে কি সব জাত সব বৃত্তির লোকই আসে নাকি? আজ্ঞে, ছত্রিক জাত আর সব ব্যবসার মানুষ। ওই দেখুন, ওই পাশের আখড়ার মনীষীরা, মাছ মারা জেলে আর নিকিরি। জেলে আর নিকিরি আলাদা নাকি? আজ্ঞে হ্যাঁ, দুজনারাই মাছ ধরে, তবে জেলেরা হিন্দু আর নিকিরি মুসলমান। ভাবলাম, শেখবার কি শেষ আছে? এসব মেলায় কত কি দেখা, কত কি জানা। সভ্যতার উষাযুগে মানুষ বোধহয় জোল কেটে রাঁধত, এমনই গর্ত কেটে তাতে খাদ্য রাখত। 16 শতকে লেখা মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে কালকেতু ফুল্লরাজ্যে অন্তজ জীবনের খবর আছে। তাতে পড়েছি, আমানি খাবার গর্ত দেখো বিদ্যমান। গরিব মানুষ বাড়ির দাওয়ায় গর্ত খুঁড়ে তাতে ভাত আমানি খেত। তারই একটা ধারা হয়তো অগ্রদ্বীপের মেলায় ভিন্ন রূপে রয়ে গেছে। এ মেলার বয়স তো কিংবদন্তি অনুসারে 500 বছর। খুব কঠোরভাবে ইতিহাস মানলেও
৩০০ বছরের কম নয়। চিন্তায় বাধা পড়ল, কেননা মাথায় পাতার মুকুট, গলায় ফুলের মালা পরা এক মহিলা আচম্বিতে আমার সামনে এসে গালে মুখে মাথায় হাত বুলিয়ে বলল, ওরে আমার সোনা মানিক, ওরে আমার আসমানের তারা। তারপরেই রীতিমতো সুরেলা গলায় গান। বাহারে খবর আসে তারে, তারে তারেতে, এ তার নহে সে তার ভাই, সে তার মিশে তারেতে। পূবে মুগুর মারলে তারে, পশ্চিমে এসে উত্তর করে, সে কি তারের তার, তারে কহ শুধায় তারেতে। এমন আকস্মিকতায় খানিকটা ঘাবড়ে গিয়েছিলাম। মহিলা যেমন হঠাৎ এসেছিলেন তেমনি চলে গেলেন। তবে যাবার সময় পাছা দোলালেন এতটাই অভব্য রকমের যে বোঝা গেল তার মাথায় গণ্ডগোল আছে। সেটা জানতেই অস্বস্তি কেটে গেল। গোবর্দী সতীশ বললে, উনি হলেন নছরত বেবি, ফাজিলনগরে ওনার শাকিন, মাথার ব্যামো। তুমি চিনলে কি করে? আমি গোবর্দী, মানুষ চিনব না? কথার বৈপরীত্যে হাসি এসে গেল আমার। গোবর্দীর কাজ কি মানুষ চেনা না গরু চেনা? আমার হাসিতে কিছুমাত্র অপ্রতিভ না হয়ে সতীশ বলল, আপনি হাসছেন, কিন্তু কথাটা সত্যি। গোবর্দীকে কাহা কাহা যেতে হয় আপনা ভাবতে পারেন? যেখানে গোমাতার ব্যাধি সেখানেই ডাক পড়ে। মানুষজন ওই জন্যই আমার অত চেনা। আসল বৃত্তান্ত হল, গোবর্দী চেনে মানুষ আর শকুন চেনে গোবর্দীকে। একা পেলেই ঠোকল মারে। গোবর্দীর সঙ্গে খকুনের চিরজীবনের আড়াআড়ি। ভারী অদ্ভুত কথা, যা হোক। তাই বিস্ময় মেনে জানতে চাই, ব্যাপারটা তো ঠিক বুঝলাম না, শকুন কেন তোমায় ঠোকরাবে? এটা আর বুঝলেন না? খুব সরল কথা। ধরেন মরা গরু হলো শকুনের আহার, তো গোবর্দীর চিকিৎসায় যদি গরু ভালো থাকে, ব্যাধি সেরে যায়, তবে শকুনের খাদ্যে টান পড়ে। তাই সে গোবর্দী দেখলেই ঠোকর দেয়, মাথার উপরে বেলান্ত পাক মারে। এবারে বুঝলেন? বুঝলাম। এরা নয়, হয়তো আমি এক স্পষ্ট পৃথক জগতের অধিবাসী। সে কি আমার একার মুদ্রা দোষে? এমন কেন হয়? কেন কেবলই শুদ্ধ যুক্তি মানি? কেন সবটাতে আনন্দ খুঁজে পাই না? সেই জন্যে হয়তো লৌকিকের মধ্যে কখনো অলৌকিক পাব না আমি। এক দমবন্ধ করা অসহায়তা থেকে বাঁচতে প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞেস করি, সতীশ, ওই নছরত বিবির মাথা খারাপ হলো কেন? বাবু, সে খুব দুঃখের কথা। নছরত এক ফকিরকে ভালোবাসত। সেই ফকির ছিল ভণ্ড, তার ছিল গুপ্ত রোগ। সেই রোগ থেকে নছরত পাগল হয়ে গেছে। মনে পড়ল, বাউল ফকিরদের জীবনের এই দিকটা সম্পর্কে এলা ফকির আমাকে প্রথম অবহিত করেছিল বহুদিন আগে। তাদের মধ্যে সফলতা নাকি খুব কম। বেশিরভাগ বাউল ফকির ভ্রষ্ট কিংবা ভণ্ড। প্রকৃতি ভজনে একটু এদিক ওদিক হলেই পতন। তাকেই বলে দশমী দ্বারে কুলুপ। এলা ফকির বুদ্ধুসার একটা মারফতি গানের 2 লাইন শুনিয়েছিল। কলেমার তালায় বন্ধ এ ঘর, খুলবে না চাবি বেগর, খুলেছে যে বুদ্ধ দুয়ার গুরুজির চাবিতে। গানটা শুনিয়ে এলা ফকির বলেছিলেন, কলেমা বা শরীয়তি মতে আবদ্ধ থাকলে তবু মুক্তি ঘটতে পারে গুরুকৃপায় মারেফতি পথে, কিন্তু দশমী দ্বারে কুলুপ পড়লে সে আর খোলে না। এর বাইরে আরেক পতন দমের কাজে ভুল হলে। সেটা কেমন ভুল? আমি জানতে চেয়েছিলাম। এলা বলেছিলেন, কাদেরিয়া সুফি ঘরের ফকির যারা, তাদের শ্বাস প্রশ্বাসের অনেক কাজ শিখতে হয়, তাকে বলে দমের কাজ। ঠিকমতো জাননেওয়ালা মুর্শিদ না ধরে দমের কাজ করলে মাথা খারাপ হবেই, কেননা বায়ু ঠিক জায়গায় না গিয়ে মাথায় ভর করবে। বায়ুর দাব খুব সাংঘাতিক জিনিস। এলা ফকিরের এই কথা মিলিয়ে দেখেছি পরে, একেবারে হাদিস বাক্যের মতো নির্ভুল। সেবার পলাশিপাড়ায় জীবন ফকিরের বাড়ি মৎস্যভ ছিল পয়লা বৈশাখে। রাতে বসল মারফতি গানের আসর। কুলগাছি গ্রামের তরুণ গায়ক শুকুরুদ্দি আর মুর্শিদাবাদ জেলার একচেটিয়া গায়ক বিখ্যাত ইউসুফের গানের পাল্লাপাল্লি। দারুণ ফকিরি তত্ত্ব। ইউসুফ মাঝরাতে গাইল, একে শূন্যি দিলে 10 হয়, এ কথা তো মিথ্যা নয়।
দুয়ে আটে মিলন হলে নোক্তা পড়ে 10 হয়। সেই নোক্তা 10 ঠাঁই হয়ে আছে আটে তারাই। 8 আর 10-এ 18 ভাই মোকাম করে খোদায়। গান শেষ হলে সবাই চঞ্চল হয়ে উঠল, কেননা শুকুরুদ্দি পায়ে ঘুঙুর বাঁধেনি, অর্থাৎ সে আর আসরে উঠবে না, কেননা ইউসুফের এ গানের কাটান সে দিতে অক্ষম। লজ্জায় মাথা নিচু করে রইল। মারফতি গায়কের কাছে এ হারের বেদনা বড় গভীর। তার সাধন পথের ভিত যে কাঁচা রয়ে গেছে, আসরের সবাই তা জানল। তবে শুকুরুদ্দিনের একমাত্র সান্ত্বনা যে যোগ্যতমের কাছে হেরেছে। তবু তো হার। আসরে কেউ আছো নাকিন যে এ গানের জবাব দেবে? একজন হাঁক পারল। আসরের মাঝখানে বসা বৃদ্ধ জীবন ফকির বলল, এ দিগরে এমন গানের জবাব একমাত্র দিতে পারত এজমালি শাহ। তা ওই দেখো তার দশা। ফকির আবু তাহের আমার পাশে বসেছিলেন। তিনি আঙুল দিয়ে দেখালেন ব্যথাতুর মুখে। দেখলাম আসরের ঠিক বাইরে, যেখানে হ্যাজাকের আলো ভালোমতো যাচ্ছে না, সেই প্রায়ন্ধকারে খাড়া 6 ফুট এক মানুষ দাঁড়িয়ে আছে। দাড়ি গোঁফ, মাথায় টুপি, আর বুকে ঝোলানো অন্তত 20খানা মেডেল। শুধু চোখ দুটি শূন্য, হাতে একখানা ভাঙা একতারা। মর্মন্তুদ দৃশ্য। আবু তাহের বললেন, এজমালি শাহ, এত বড় এলেমদার গাহক আমরা কেউ দেখিনি। ওদিকে মুর্শিদাবাদ রাজশাহী, এদিকে কুষ্টিয়া ঝিনাইদহ কাঁপিয়ে দিত গানে। কেউ পারত না গানের পাল্লাদারিতে। শুধু লালনের গান নয়, এজমালি জানত পাঞ্জুসার গান, হাওরের গান। জানেন তো সেসব গানের তত্ত্ব কত কঠিন? কি করে মাথার গোলমাল হলো? ছিল আমাদের মতো বুদ্ধসার ঘরের মারফতি। যশোরে গিয়ে পড়ল এক কাদেরিয়া সুফির পাল্লায়। তাদের সব কঠিন কঠিন দমের কাজ। এখানে বসে নিশিরাতে একা একা সেসব দমের কাজ অভ্যেস করত আর জিকির দিত। ব্যাস, বায়ু সব মাথায় উঠে গেল। নিশ্চয়ই কায়দায় ভুল ছিল কোথাও, তাল রাখতে পারল না। একেবারে বদ্ধ পাগল হয়ে গেল। আমাদেরই বয়সী দোস্ত, এখন আর গান মনে করতে পারে না। কেবল ফকিরি গানের আসর বসলে বুকে ওই সব মেডেল ঝুলিয়ে নিয়ে হাজির হয়। আমরা সইতে পারি নে। আমার মনটা ব্যথায় ভরে গিয়েছিল ওই সব শুনে। ওই মেডেলগুলো সে রাতে কঠিন অভিশাপের মতো ঝকঝক করছিল। মনের মানুষ খোঁজার নিঃসঙ্গ পথটি অনেক সময় প্রতারণা করে তাহলে এমন ভাবেও। খানিকটা বিষাদ নিয়েই যেন সুতোষ পালের তাঁবুতে ফিরলাম। নসরত বিবিকে চাক্ষুষ দেখে আর এজমালি শাহর কথা মনে পড়ায় হঠাৎ অগ্রদ্বীপের সমস্ত আয়োজন, উল্লাস, উদ্দীপনা খুব ম্লান হয়ে এলো যেন। এমনই হয়, সফলতার সবচেয়ে উজ্জ্বল মুহূর্তে সবচেয়ে করুণ ঘটনাটি মনে পড়ে যায়। তবু কি আশ্চর্য, মনের ম্লানতা আসে মানুষের কথা ভেবে, অথচ সে ম্লানতা কাটিয়ে দেয় অন্য এক মানুষ। যেমন ঘটালো মোজাম্মেল, রমজান, বদন আর ফরিং। এরা কেউ এলেমদার নয়, লেখাপড়াই জানে না, মুরুক্ষ চাষা নিজেরাই নিজেদের বলে, অথচ জীবনের কবষ্ণ তাপে ঝকমক করছে। একটু আগে গয়না আর খুঁতকুড়োর গান কেমন নেচে কুঁদে গিয়েছিল, আর এখন 3 পদ আহার্য রেঁধে ফেলেছে দিব্যি। আমি তাঁবুতে ঢুকতেই সব হইচই ফেলে দিল। খাওয়ার জন্য উপরোধ। মাটির উপর কলার পাতা, মাটির গিলাসে জল, গরম ভাত, ডাল, পটল দিয়ে চারা মাছের ঝোল, ধোঁয়া উঠছে। সুতোষবাবু খেতে শুরু করলেন। আমার তখনও গুমট কাটেনি। দুদণ্ড বসে নিচ্ছি। মোজাম্মেল বলল, বাবুর কি ভাব নেগেছে? লক্ষণে যেন তাই মনে নেয়। নেশা তো নেই, নইলে বলতাম একটা বিড়ি ধরাতে। এ সময় বিড়ি খেলে ঝিম কেটে যায়। রমজান বললে, তুই তো সপ্তাহে বিড়ির সালিশ করিস, বিড়িকে তোর কব্বরেও যাবে নাকি? মোজাম্মেল বলে, বাবু একবার কি হয়েছিল জানেন? কব্বর বলতে মনে পড়ল। তখন আমার সবে নিকে হয়েছে। শ্বশুরবাড়ি গেছি, সম্পর্কে আমার এক দাদা শ্বশুরের এন্তেকাল হয়েছে। সবাই গেছি কব্বরস্থানে। হঠাৎ আমি বলে বসলাম, লাশের সঙ্গে 2 তারা বিড়ি দিয়ে দাও, মানুষটা খাবে কি? কি কাণ্ড!
বলে ফেলেই কি লজ্জা, দিলাম ছুট। রমজান বলল, বাবু, মোজাম্মেল যখন দুঃখ পায় মনে, তখন কি বলে জানেন? বলে, হে ধরনী দ্বিধা হও, দুতারা বিড়ি নিয়ে ঢুকে যাই। ব্যাটা মহা রসকে। আনন্দ করে রসিকতা করে রমজানরা কখন আমার মনের বাষ্প কাটিয়ে দিল কে জানে। খাওয়া দাওয়া শেষে মনটা বেশ হালকা বোধ হলো। আমি তাঁবুর বাইরে রমজানদের খাওয়া দেখতে লাগলাম একটা ছালায় বসে। কেমন খাচ্ছ? প্রশ্নের জবাবে ফড়িং বলল, চালটা বড় চিকন, এ হলো বাবুদের চাল, এসব আমাদের মতো কাবুদের চলে না। রমজান বলল, বাবু আমাদের মুসলমানের রান্না, ঝাল বেশি, কেমন খেলেন? বদন বললে, হেদুরা আবার কি বোঝে, তাই জিগাও, ওরা খায় শুক্তো ঝোল আর সেদ্ধ, থোর কচু আর টুমুর। গোশ ছাড়া খাওয়া হয়? মশল্লা ছাড়া রান্নার সুতার হয়? ফড়িং বলে, সেই হিঁদুর রান্না খাবার জ্বালায় তো মরিস। আমার মা ভালো কিছু রাঁধলেই, বুঝলেন বাবু, বলে, আহা থাক একটু, বদনা মাঠ থেকে এসে ফড়িংয়ের সঙ্গে দুটো খাবে, শালা নেমক হারাম। দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল। সুতোষবাবুর বোধ হয় এক ঘুম সারা। বাইরে এসে বললেন চরণপালের আখড়ায় যেতে। সকলে মিলে গেলাম। সেখানে সব জাত সব বর্ণ বসে একসঙ্গে অন্ন সেবা করবার জন্যে হাজির। ভাত, ডাল, তরকারি। দেখলাম অন্তত কয়েক হাজার নরনারীর দাপাদাপি, চিৎকার, আর তাদের পায়ে পায়ে ছেটানো ধুলো নিমেষে অন্ন মচ্ছবকে ধূসর না করে রঙিন করে দিল। রবীন্দ্রনাথের গানে কতবার শুনেছি, পথের ধুলোয় রঙে রঙে আঁচল রঙিন। কথার কথা, এ যে সেই জিনিস একেবারে চাক্ষুষ দেখা। বিরাট বিরাট গর্তে ভর্তি ভর্তি ভাত ব্যঞ্জন সরাই করে সবাইকে দেওয়া হচ্ছে। হিন্দুও দিচ্ছে, মুসলমানও দিচ্ছে। সেই পুতো খাদ্য নিয়ে এবং খেয়ে রমজানও নাচে, ফড়িংও নাচে। খবরের কাগজে নিত্যই সাম্প্রদায়িক দাঙ্গার খবর পড়ি। শহুরে হিন্দু মুসলমানের বানিয়ে তোলা অসহিষ্ণুতা আর অভিমানের কথা শুনি। উর্দুস্তানের দাবি তোলে, মূঢ়তার ভেদ বুদ্ধি, ঝলকে ওঠে শিবসেনা ও হিন্দুত্ববাদীরা। কই, কোথাও কখনো তো দীনদয়ালের অন্ন মচ্ছবের খবর পড়ি না। তবে কি আমরাই, শিক্ষিতরাই স্পষ্ট পৃথক এক অহংকারের জগৎ বানালাম? তার দ্বিধা, তার দ্বিচারিতা, তার সবিরোধ শেষে কি আমাদেরই কুড়ে কুড়ে খাবে? এইসব ভাবছি আমার শীর্ণ অহমিকার মাটিতে দাঁড়িয়ে। এমন সময় একজন বয়স্কা বিধবা এসে আমার দুখানি হাত চেপে ধরে মিনতি মাখা কণ্ঠে বলল, ও ছেলে, তুমি আমায় চেনা দাও। আমি যে অনেক সময় ধরে তোমার পানে তাকিয়ে আছি। ভাবছি দেখি গোপাল আমায় চেনে কিনা। তা চিনলে কই, শেষে আমি নিজেই ধরলাম তোমার হাত দুখানা। এবারে চিনবা তো? অসহায় চেয়ে থাকি, একদম চিনি না। কোথায় দেখেছি, কোন মেলায়, কোন আখড়ায়, কি বিপদ? বুড়ি বললে, লজ্জা পেও না গোপাল, ভ্রম মানুষেরই হয়। অনেক দিন আগে, তার 10 বছর তো হবেই, তোমার সঙ্গে কথা হয়েছিল এই রক্কদ্বীপ আসবার পথে, ওই গঙ্গার চড়ায় হাঁটতে হাঁটতে। তোমার মনে পড়ে? একসঙ্গে হাঁটছিলাম, সঙ্গে ছিল আমার সই। আহা গো, সে দেহ রেখেছে, বড় পুণ্যবতী। এবারে চিনেছ তো বাপ? চিনেছি এবারে। বললাম, হ্যাঁ মাসি, এবারে চিনেছি। তোমার একটা কথা আমার মনে গেঁথে আছে আজও। কি কথা গো ছেলে? বলেছিলে গুরুকে আমি তেমন আপন করে নিতে পারিনি এখনো, তিনিই আমারে আপন করে নিয়েছেন। বলেছিলাম বুঝি? আহা, সে মুরুক্ষ মেয়ে মানুষের কথাটা আজও মনে করে রেখেছ সোনা। এ কি মহত্বের কথা যে ধরে রাখবা? তা শোনো বাপ, সে কথাটা আজ আর সত্যি নয়। এখন গুরুকে আমি আপন করে নিতে পেরেছি। বাড়িঘর ছেড়ে আমি এখন গুরুর চরণ ধরে গুরুপাটে আশ্রয় নিয়েছি। সেই আমার গুরু শ্রীমৎ গগন বৈরাগ্য, বামনডাঙ্গার। তোমাকে এখনই যেতে হবে আমার গুরুর আখড়ায়। সেখানে আমার গোসাই আছেন, দাদু গোসাইও এসেছেন। চলো চলো গোপাল।
দুটি হাত ধরে এমন মিনতি ভরা টানাটানি আমার অন্তরের মধ্যে উষ্ণতা টনটন করে ওঠে। ভাবি, কে এই অনাত্মীয়া মুরুক্ষ মেয়ে মানুষ এমন ভালোবাসার মাধুরী ক্ষরণ ঘটিয়ে দেয় এমন করে? তবে কি এই অগ্রদ্বীপে সকলেই কিছু পায়? গোবিন্দ গোসাই পায় গোপীনাথকে, চরণ পাল পায় দীনদয়াল, আর আমি পাই এই স্নেহখরিত মানবিকতার তুলনাহীন অভিজ্ঞান। মনে হল মাসির হাত দুখানি অমন তপ্ততাতেই ধরে বলি, নিয়ে চলো সংসর্গে, সমন্বয়ে। আমার স্পষ্ট পৃথক শীর্ণ অনান্তরিক জগৎ থেকে ছিন্ন করে বড় করে সংলগ্ন করে দাও তোমাদের বিশ্বাসের বিশাল বিশ্বে। বলতে পারি না, কিন্তু আমার না বলা কথার আভাটুকু কি ধরা পড়ে মাসির চোখে? সমস্ত মানুষকে এড়িয়ে পেরিয়ে পশ্চিম দিকে একটা নাবাল জমিতে একটি টেরে গগন বৈরাগ্যের আখড়া, পিটুলি গাছতলায়। সেখানে সন্ধে নামছে দারুণ রাজসিকতার গন্ধ মেখে। ধূপ আর নানা রকম গন্ধদ্রব্য মাতোয়ারা করে রেখেছে পরিবেশ। বসেছে গানের আসর, সান্ধ্য আহ্নিক। একজন গায়ক গাইছে আর শুনছে অন্তত 200 ভক্ত মানুষ। প্রৌঢ় গগন বৈরাগ্য আর তার বৃদ্ধ জটাজুটোধারী গুরু পাশাপাশি বসে আছেন পদ্মাসন করে, নিমিলিত চোখ, মুখ প্রশান্ত। গায়ক গাইছে গুরুতত্ত্ব। গুড়ের মতন দেখছি যে গুরুধন, ভিয়ান না করিলে গুড়ের সন্দেশ হয় না মন। যেমন গুড় ভিয়ান করে, তেমনি গুরু সেবার তরে ময়রা হয়ে থাকে পড়ে সেই তোরে সুজন। সেবায় রাজা ভিয়ানে খাজা, যে করে সেই মারে মজা, করতে নাড়লে থাকে প্রজা বুদ্ধুর মতন। গান শেষ হলে দাদু গোসাই তার শিষ্য গগনকে বললেন, শ্রীগুরুতত্ত্ব পাঠ করো। গগন একটা পুঁথি লাল খেরো বাঁধানো বার করে পড়তে লাগলেন। শ্রীহরি বৈষ্ণবের অচিন্ত ভেদাভেদ প্রকাশী শ্রী গুরুদেব। দাদু গোসাই ব্যাখ্যা করে বললেন, ওই জন্যই বলা হয় গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনে এক, একে তিন। তারপর কি বলছে গগন, পড়তো। গগন পড়লেন, অভেদ বিচারে তিনি উপাস্য, পরাকাষ্ঠা সাক্ষাৎ ধরিতেন সমস্ত শাস্ত্রৈরুক্ত, তথাপি শ্রীপ্রভু ভগবানের নিত্য প্রেষ্ট। দাদু গোসাই বললেন, তোমরা সাধারণ মানুষ, এত বড় শাস্ত্রের উক্তি তোমরা বুঝবে না, তাই সরল করে বলি। শ্রীগুরু আশ্রয় জাতীয় তত্ত্ব আর শ্রীকৃষ্ণ বিষয়বস্তু। তাই শ্রীগুরুদেবের ভগবান হয়েও সেবক, তোমরা সেই সেবকের সেবক। এ যে রীতিমতো ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার। আমি গুড়ি মেরে আসরের মধ্যে টুক করে সেধিয়ে যাই। সম্ভ্রম করে অনেকে আমাকে জায়গা করে দেয়। বুঝতে পারি এখানে দাদু গোসাই একতরফা বক্তা, তার সঙ্গে পাল্লা দেবে কে? পাল্লা দিলে এক গগন বৈরাগ্য দিতে পারে, কিন্তু এত শিষ্য সেবকের মধ্যে তিনি নিজের গুরুকে খণ্ডন করতে যাবেন কেন? দাদু গোসাই এবারে বলেন, গুরু কেমন জানো? যেমন নৌকোর হাল। নৌকো পৌঁছবে ঘাটে, অর্থাৎ ভগবানের কাছে। নিজে নিজে নৌকো যেতে পারে না, হাল চাই। হাল ঠিক থাকলে তবে নৌকো ঘাটে পৌঁছবে, নইলে ভেসে যাবে। গগন বৈরাগ্য একজন গায়ককে বললেন, তোমাদের গানে কি বলছে গো? গুরু কেমন? গুরুকে বাদ দিয়ে কি সাধন হয়? গায়ক মুখে মুখে খালি গলায় গায়, যারা গুরুকে ভুলে হরি হরি বল বলে, তারা গাছের গোড়া কেটে যেমন আগায় জল ঢালে। বেশ বেশ, উদ্দীপ্ত হয়ে দাদু গোসাই বলেন, খুব হক কথা। আগে গুরু পরে হরি, আগে পথ তবে মন্দির, আগে সাধন পরে প্রাপ্তি। গগন বৈরাগ্য আবার বললেন গায়ককে, আর কি বলছে গুরুতত্ত্বে? গায়ক গাইল, গুরুরূপ ধরে সদয় হন তিনি, মন্ত্রদান করেন শিষ্যের শ্রবণে। যদি গুরু চেনো মন, পাবে কৃষ্ণ দর্শন, পরম সুখে রয়ে যাবে বৈকুণ্ঠ ভবন। হলে গুরুত্বে মনুষ্য বুদ্ধি, সাজা দেবে সমনে। দাদু গোসাই বললেন, এই শেষের কথাটা জরুরি। গুরুকে কখনো মানুষ ভাববে না, তিনি অনেক বড়, অনেক উঁচু। তাই বলছে, গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সে পাপীর জায়গা হয় নরক মাঝে। তোমরা শ্রীগুরুর নামে একবার হরি হরি বলো। সবাই হরিধ্বনি দিল। আসর ভাঙল। দাদু গোসাই গেলেন তার নিজের আখড়ায়।
আসর এখন ফাঁকা। বসে আছি আমি আর মাসি। অনেকটা চিন্তামগ্ন ভঙ্গিতে সামনে এসে বসলেন গগন বৈরাগ্য। পরিচয় হলো পরস্পরের। মাসি যেন কৃতার্থ। গগন বললেন, কেমন লাগলো আমাদের সান্ধ্য গুরুবন্দনা? এর আগে গুরুবন্দনা শুনেছেন? বললাম, সত্যিই আগে শুনিনি। এমন গুরুবন্দনার আসর আগে তো কোনো আখড়ায় দেখিনি। বোধহয় মারফতি ফকির আর দীনদয়ালের ঘরে আপনার বেশি গতায়াত। আমাদের মত ও পথ কিছু ধরতে পারলেন? মত আর পথ জানতে গেলে দেখতে হয় করণ কৌশল। আপনাদের করণ তো কিছু দেখিনি এখনো। আপনাদের কোন ঘর? আমাদের পাটুলি স্রোত, তার মানে সহজিয়া ধারা। কিন্তু আপনাদের গুরুবন্দনার আসর বড় কৃত্রিম বলে মনে হলো। ওতে কি মন ভরে? ও তো বাহ্যের করণ, সাধারণ ভক্তদের জন্য দায়সারা অনুষ্ঠান। ও থেকে মূল কথা কিছু ধরতে পারবেন না। আসল কথা আপনাকে পরে বলবো। রাতে থাকবেন? বেশ, তখন খানিকটা বুঝিয়ে বলবো। এখন শুনুন নিগুড়ো গানের এই কথা কটা। ভয় করো না তাতে, যার আছে গুরু প্রতি নিষ্ঠারতি। হেলায় পারে সাঁতার দিতে, রসিক সে কি পরে পাঁকে, ডুবে সে রত্ন মিলায় সে বাঁকেতে। মানে বুঝলেন? মনে হলো বুঝলাম না। তবে এ কথা স্পষ্ট হলো যে গানের ধূপছায়ার আড়ালে আছে গার্হ জীবন সত্যের আগুন। গুরুতত্ত্ব যত সহজ ভাবছিলাম তত হয়তো নয়। এখানে ভয় করে না তাতে কথাটায় তাতে মানে কি হতে পারে? সাঁতার দেওয়া এই ইঙ্গিত কিসের? বাক মানে কি বোঝাচ্ছে? রত্ন কি? বুঝতে পারছি, খুব সুনিশ্চিতভাবে তত্ত্বের গভীরে যাচ্ছি। যেন খুলে যাবে সেই স্পষ্ট কিন্তু পৃথক বিশ্বের চাবি এবারে। মনের মধ্যে জাগছে একটা নতুন ভাবনা। এদিকে চারদিকে অন্ধকার গাঢ় হয়ে আসছে। দ্বাদশীর চাঁদ হিসেব মতো আজ উঠবে আরও একটু রাতে। মাসি কোথায় চলে গেছে? গগন বৈরাগ্য হঠাৎ রহস্যজনকভাবে সামনে এসে আমার মাথাটা জোরে ঝাঁকিয়ে দিয়ে বললেন, সব ভুলে যান। যা জেনেছেন সব ভুল। গুরু মানে নারী, সাধন সঙ্গিনী। তার আচম্বিত ব্যবহারে চমকে গিয়েও আমি প্রতিবাদে মাথা নাড়ি ঘন ঘন। তা কি হয়? আমি জানি পতি পরম গুরু। সে কি তবে ভুল? তবে সত্য কি? সত্য নারী দেহ, সেই সবচেয়ে বড় গুরু। তার কাছে ইঙ্গিত নিয়ে তার সাহায্যে তবে সাঁতার দিতে হবে। তার শরীরের বাঁকে মানে দশমীদ্বারে লুকিয়ে আছে মহারত্ন। আলগা স্রোতে ডুবে না গিয়ে ডুবতে হবে তলাতল, অতল পাতালে। তবে মিলবে রত্নধন। সেই বাঁকে মাসে মাসে বন্যা আসে। তাকে বলে গভীর অন্ধকার, অমাবস্যা, নারীর ঋতুকাল। সেই বাঁকা নদীর বন্যায় মহাযোগে ভেসে আসে মহামিন অধর মানুষ। তাকে ধরতে হবে, তার সঙ্গে মিলনে অটল হতে হবে। তাকেই বলে গুরুপ্রাপ্তি। আর ভুল হবে কোনোদিন? গগন বৈরাগ্যের কঠোর কঠিন মুখখানি পাথরের মতো স্থির। তার সাঁড়াশির মতো দুটো হাত আমার হাতকে যেন চিরবন্ধনে বেঁধে রাখবে, এত তার জোর। আমি ছটফট করে উঠে বললাম, আমাকে ছেড়ে দিন। আমি কিছুই জানতে চাই না। আমি সাধন ভজন করি না, ক্রিয়াকরণ জানি না, বিশ্বাস করি না এই পথে। গগনের রক্তচক্ষু আমার দু চোখে নিবদ্ধ। আমার কাঁধে ঘন ঘন ঝাঁকুনি দিয়ে তার ব্যাকুল কণ্ঠের আরতি ঝরে পড়ল সে নিঃসীম অন্ধকারে। তবু শুনতে হবে, জানতেই হবে। আমি এতদিন ধরে সাধনা করে যা জেনেছি তাকে কাউকেই বলতে পারবো না আমি। হঠাৎ দারুণ কান্নায় ভেঙে পড়ে অমন শক্ত মানুষটা আমার বুকে মুখ লুকিয়ে বলল, আমি আজ পর্যন্ত একটা মানুষ পাইনি। সব মূর্খ, সব বাহ্য। তাদের মন রাখা কথা বলে বলে আমি আর পারি না। আমার কথা তুমি শুনবে না? রাজি হলাম। তবে কথা হলো, আমার যেখানে ডেরা সেখান থেকে জিনিসপত্র নিয়ে আসবো এখন গিয়ে। খাওয়া দাওয়ার পর অনেক রাতে নিভৃতে কথা হবে। মনে হলো আশ্বাস পেয়ে মানুষটা বাঁচলেন যেন। কি আশ্চর্য অভিজ্ঞতা! সন্তপ্ত একজন মানুষ যেন সান্ত্বনা পেল অনেকটা। আমার কেবলই মনে হতে লাগলো রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের সেই উক্তি, জানো কি একলা কারে বলে?
জানি যবে বসে আছি ভরা মনে, দিতে চাই, নিতে কেহ নাই। আমি জানতাম না যে কোনো জিনিস নিঃশেষে জানার পর তা মনের মধ্যে পুঞ্জিত করে রাখার যন্ত্রণা এত মর্মান্তিক। আমি স্পষ্ট বুঝলাম লালন, পাঞ্জুসা, দুন্দুসা, হাওড়ে গোসাই, লাল শশী, কবির গোসাই কেন এত অন্তহীনভাবে গান লিখে গেছেন। তাদের জানার যন্ত্রণা এভাবেই ব্যক্ত করে গেছেন তারা। লোকধর্মে কি তাই গানের এত বিপুলতা? বুঝলাম গগন বৈরাগ্যের যন্ত্রণা কোনখানে। সে তো গান লিখতে জানে না। তার চারপাশে মূর্খ আর মুমুক্ষু কতকগুলো মানুষ সব সময় স্মরণ চায়। তাদের দিতে হয় বাহ্যকরণ, লৌকিক আচার। মাসির মতো ভজনবিহীন নির্বোধ ভক্তরা গগন বৈরাগ্যকে আঁকড়ে ধরে আছে প্রাপ্তির আশায়। এ কি বৈদিক ধর্ম যে শাস্ত্র আর আচারে সব শান্তি আসবে? এ যে পদে পদে জীবন সংশক্তির ধর্ম। মলমূত্র, রজবীর্য কিছুই যাদের ত্যায্য নয়, তাদের বাইরের থেকে বোঝা কি খুব সহজ? এদের নিঃসঙ্গতা তাই নানা ধরনের। একে তো প্রচলিত ধর্মের পথ ছেড়ে নির্জন নিঃসঙ্গ পথে সাধনা, তারপরে সমাজ বিচ্ছিন্ন ঘৃণিত হয়ে থাকা, তারও পরে সবকিছু জানার পর উপলব্ধির কথাগুলো কাউকে বলতে না পারার গভীর নিঃসঙ্গ সন্তাপ। গগন বৈরাগ্য তো লিখতে পারেন না। লালন খুব ভালো লিখতে পারতেন, তবু তাকে বলতে হয়েছিল, কারে বলবো আমার মনের বেদনা, এমন ব্যথায় ব্যথিত মেলে না। কবির বলেছিলেন, দুঃখের দুঃখী পেলাম কই, দুটো মনের কথা কই। কিসের এ নিগুড়ো ব্যথা? এই ব্যথাই সাধকের ব্যথা। মধ্যযুগের ভারতের সন্ত সাধকেরা কিংবা রুমির মতো সুফি সাধক এসব ব্যথা থেকে সত্যকে পেয়েছিলেন, যাকে জানার পর আর কিছু জানা বাকি থাকে না। এমন উক্তির পাশে খুঁজে পাই এমনতর উল্টো উক্তিও যে, তাকে জানলে তবে সব জানার শুরু। তিনি তাকে জানার পথ রুদ্ধ করে রেখেছেন এই সদুক্তির পাশে। জ্বলজ্বল করছে এই বাণী যে, তাকে জানার পথ জীবনের সব দিকে ছড়ানো। কোনটা সত্য এর মধ্যে? অথবা হয়তো এর সবকটা কথাই সত্য, সাধনার এক এক স্তরে। আমি বেশ বুঝতে পারি মানুষের ফুঁপি ফুরোয় না। আমি মানুষের সেই অনন্ত ফুঁপি ধরে ধরে কেবলই ঘুরি, স্বজনে নির্জনে। নইলে এই ৫০০ বছরের উৎসব সেবিত অগ্রদ্বীপে আমার কি এমন কাজ? আর ৫ জন ভক্তিমান যাত্রীর মতো মন্দিরে গিয়ে গোপীনাথের দর্শনের পাট চুকিয়ে একটা বাৎসরান্তিক প্রণাম নিবেদন করলেই তো চুকে যেত। ঘোষ ঠাকুরের কিংবদন্তিতে গভীর আস্থা রেখে গোপীনাথের পাথরে মূর্তি দেখে আমিও তো বিশ্বাস করতে পারতাম যে শ্রাদ্ধের পিণ্ডদানের সময় গোপীনাথ কাঁদেন। তার বদলে গোপীনাথ আমাকে দেখান মানুষের হাসি কান্না। রমজান মোজাম্মেলের নর্তনানন্দের পাশে ইসমাইলি ফকিরের জড়বুদ্ধি স্তব্ধতা নিঃসাড়ে এসে দাঁড়ায়। অবিরল তর্কমুখর রামদাসের পাশে গভীর সন্তপ্ত মুখখানি ভেসে ওঠে নির্জন গগন বৈরাগ্যের। এইসব ভাবনার ফাঁকে যন্ত্রের মতো কখন আসা যাওয়া খাওয়া সব সাঙ্গ হয়ে গেল। মধ্যরাতে জলজল করছে দ্বাদশীর চাঁদ। অসংখ্য যাত্রী চারিদিকে শুয়ে নিদ্রায় অসার। অন্নমচ্ছপে পরিতৃপ্ত ভক্তদের আমরা কেবলই পেরিয়ে যাচ্ছি, আমি আর গগন। একসময়ে অনেকটা পথ পেরিয়ে আমরা মল্লিক বাড়ির ভগ্নাংশের কাছে পৌঁছই। সেখানে একটা উঁচু ভূমিখণ্ডে বসি। খানিকটা দূরে মানুষের গলার আওয়াজ শুনে চেয়ে দেখি অনতিম্লান চাঁদের আলোয় দুটো মানুষ মুখোমুখি বসে উত্তপ্ত আলোচনা করে যাচ্ছে। ওরা কারা? আমার এই প্রশ্ন মুখরতা পাবার আগেই গগন জানিয়ে দেন, ওরা চিশতিয়া খানদানি। মধ্যরাতে ওরা বাহাস বা তর্ক করে আল্লাহর স্বরূপ নিয়ে। গগন বৈরাগ্য খানিকক্ষণ চুপ করে বসে রইলেন। হু হু করে গঙ্গার বাতাস ঝাপট মারছে মধ্য চৈত্র রাত্রিকে। হঠাৎ গার্হ মন্ত্রের মতো গগন বললেন, শুভাশুভ কর্মে মতি সদা রহে যার, কৃষ্ণ ভক্তি কখনোই না হয় তাহার। আমি বললাম, এ কথা বলছেন কেন এখন এইখানেই রাতে? চোখ বন্ধ করে গগন বললেন, আমি এখন অনেকগুলো কথা বলে যাব, বাধা দেবেন না।
আমাকে বলতে দিন, আমি বলতে চাই। মাথা নেড়ে সায় দিয়ে আমি চুপ করে বসলাম। গগন বলে চলেন অনর্গল, জীবনের সবচেয়ে বড় ফাঁদ হল জ্ঞান আর কর্ম। এখানে জ্ঞান বলতে বোঝায় জন্ম মৃত্যু সম্পর্কে জ্ঞান। সেই জ্ঞান থেকে আসে মৃত্যু ভয়। যে জ্ঞান মৃত্যু ভয় আনে তাতে কাজ কি? তাতে সাধনায় বিঘ্ন আনে। জ্ঞানের খারাপ দিকটা এবারে বুঝলে? আমি বলি, কথাটা নতুন, অন্তত আমাদের পক্ষে। আমরা জ্ঞান বলতে বুঝি শাস্ত্রজ্ঞান। শাস্ত্র, মন্ত্র, পুঁথি আর উপদেশ থেকে জ্ঞানের জন্ম। তারপর আসে বস্তু জ্ঞান আর ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানের কাছে আর সব জ্ঞান তুচ্ছ। তুমি কাঁচকলা বুঝেছ, ওসব বৈদিকের ধোঁয়া। আসল জ্ঞান আপ্তজ্ঞান। সেই জ্ঞান থাকলে অন্য সব জ্ঞান মেকি হয়ে যায়। আপ্ত না জেনে কি ব্রহ্মকে জানা যায়? এই গানটা শুনেছ? যারো তারো মুখে শুনি বলে আমি আমি, আমি না পাইনু আমায়, খুঁজে দেখলাম আমি। এই নিজে জানা, নিজেকে নিজের মধ্যে খুঁজে পাওয়া, একেই বলে আত্মজ্ঞান। বুঝেছ? তাহলে একটু আগে যে বললাম জীবনের সবচেয়ে বড় ফাঁদ জ্ঞান আর কর্ম, তার মানে কি দাঁড়ালো? এখানে বুঝতে হবে কর্মের দ্বারা জ্ঞানের মিথ্যা ত্যাগ করে আত্মজ্ঞান পেতে হবে। তাহলে জন্ম মৃত্যুর ভয় কেটে যাবে। আমি ভাবলাম গগনের ধারণা ভারী অন্য রকমের। দেখা যাক তার মতে কর্মের সংজ্ঞা কোন রকম। গগন উচ্চারণ করেন, এক বেদ গুহ্য কথা কহিবার নয়, বেদ ধর্ম কর্মভোগ জানিও নিশ্চয়। এই কথাটা এবারে বোঝো। বৈদিক ধর্ম আমাদের কর্মভোগ করায় শুধু, আমাদের মুক্ত সুস্থ থাকতে দেয় না। জ্ঞান থেকে আসে জন্ম মৃত্যুর ভয়। সেই ভয় থেকে বাঁচতে, পুনর্জন্ম এড়াতে আমরা কর্ম করি, মন্ত্র পড়ি, পুতুল পূজা করি, হোম যজ্ঞ করি। সব বৃথা কর্ম। উদ্দেশ্য নিয়ে কর্ম করা পাপ। কর্ম হল মুক্ত, তাকে স্বার্থে জড়াতে নেই। তোমরা কেবলই কর্মকে জড়িয়ে ফেলো। আমি বললাম, কথাটা খুব নতুন, কিন্তু কেন আমরা এমন করি? তার থেকে বাঁচার পথ কি? এই এতক্ষণে তোমাকে পথে এনেছি। গগন বলেন, তোমরা এমন কেন করো জানো? তার কারণ তোমরা পিতামাতাকে গুরু জ্ঞান করো। বাপ মা কখনো গুরু হতে পারে? তারা তো মায়াবদ্ধ, অষ্টপাশে বাঁধা, কাম সর্বস্ব। তারা কি করে গুরু হবে? কাম সর্বস্ব শব্দটি যেন বজ্রের মতো কানকে ধাঁ দিয়ে দেয় আমার। এই মধ্যরাতের নির্জন নদী তীরে আর ভগ্নপ্রায় মল্লিক বাড়ির সামনে বসে কেবলই মনে হতে লাগলো হয়তো আমার চেতনাও ভেঙে পড়বে এবার। আমার নির্জিত সত্তাকে আর একটু কোণঠাসা করতেই বুঝি গগন বৈরাগ্য বলে ওঠে, পিতামাতা কি করে আমাদের, শোনো তবে। কামে মাতি উভয়েতে শৃঙ্গার করিল, সৃষ্টিকালে ভালো মন্দ নাহি বিচারিল। ক্ষণিকের তৃপ্তি হেতু হয়ে মাতোয়ারা, মারিল আমারে আর নিজে মরে তারা। চুপ করুন, চুপ করুন আপনি। আমি অসহায় ভাবে কোকিয়ে উঠলাম। এসব কোথা থেকে কি সব বলে যাচ্ছেন? চুপ করব না। তোমরা ব্রাহ্মণরা আমাদের বহুদিন টুটি চেপে রেখেছ। আর নয়। বৈরাগ্যের মুখে প্রতিহিংসা ঝলসে ওঠে। তোমাদের তো খুব শাস্ত্রে বিশ্বাস। শাস্ত্র কি শুধু তোমরা লিখতে পারো? আমরা পারি না? এ শাস্ত্র আমরা লিখেছি, সহজিয়া পুঁথি। চুপ করে শোনো। ক্ষণিকের তৃপ্তি হেতু হয়ে মাতোয়ারা, মারিল আমারে আর নিজে মরে তারা। মধ্যে পড়ি আমি যবে ভাসিয়া বেড়াই, উদ্ধার করিতে মোরে আর কেহ নাই। কিছুকাল কষ্ট ভোগ করি গর্ভ মাঝে, আইলাম অবনীতে দোহার গরজে। আমি দুহাতে কান ঢাকি, প্রতিবাদে মাথা ঝাঁকাই। গগন জোর করে দুহাত সরিয়ে দেয় আমার কান থেকে। বাতাস কাঁপিয়ে বলে, আমার আসার গরজ কিছু নাহি ছিল, দুজনার ইচ্ছায় আমায় আসিতে হইল। অসম্ভব এই শাস্ত্র, অসহ্য একে মেনে নেওয়া। আমি মুহূর্তে উঠে পড়ি। ছুটে পালাবো? অন্ধকারে সব দিক তো চিনি না। উঁচু নিচু হয়ে আছে ভগ্ন প্রাসাদের এলোমেলো শান বাঁধানো চত্বর। তবু জোরে, খুব জোরে পা চালাই। গগন বৈরাগ্য তার খোলা চুলে, উদ্ভ্রান্ত হাওয়ায় ওরা দাঁড়ে নিয়ে
উন্মাদ কাপালিকের মতো ছুটে আসে দ্রুততর, কিন্তু পারে না। উত্তেজিত স্খলিত তার পা গর্তে পড়ে। সে সটান মাটিতে পড়ে উপর হয়ে, আর উঠতে পারে না। আমি তাকে পরিহার করে পালাই, মানুষ যেমন দুঃস্বপ্নকে পরিহার করে। একেবারে একদমে অনেকটা গিয়ে বসে পড়ি নদীর ঘাটে। আস্তে আস্তে রাত কেটে আসছিল। প্রথমে জাগলো পাখি, তারপরে মানুষ। দলে দলে মানুষজন ছায়ার মতো এগিয়ে আসছে, আবছা অন্ধকার ভেদ করে। আজ বারুণী স্নান লগ্ন। ব্রাহ্ম মুহূর্ত, সবচেয়ে প্রশস্ত সময় সে কর্মের। আমার মনে হল স্পষ্ট পৃথক আর এক জগতের এই অধিবাসীদের সংসর্গ ছেড়ে আমাকে এখনই পৌঁছতে হবে স্বাভাবিক মানব সমাজে, যে সমাজ জন্ম মৃত্যুকে মেনে নেয় দেহের বাসনা। পিতামাতার পবিত্র মিলনে যেখানে কামনা করে সন্তানকে আহ্বান করা হয়, প্রতিদিন যেখানে জীবনের প্রমত্ত ছন্দে জীবন জায়মান। না, এখানে আর নয়। আজ সবচেয়ে আগে একা আমি অগ্রদ্বীপ ত্যাগ করব। খুব দ্রুত খেয়া পার হয়ে ওপারে পৌঁছাই। অর্ধস্ফুট ভোর। যাত্রী পারাপারের বিরাম নেই। তবে সবাই এখন এপারের টানে বারুণীর স্নানে। নৌকো থেকে তাই আমি একা ওপারে নামি। নির্জন বালিয়াড়ির পথ বহরা গ্রাম পর্যন্ত চলে গেছে। আপন মনে হাঁটতে হাঁটতে কখন আলো ফোটে। চোখে পড়ে শস্যকীর্ণ মাঠ, সূর্য সনাত আকাশ। হঠাৎ খেয়াল হলো অনেকটা আগে আগে আরেকটা মানুষ যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে, আর নদীর দিকে চেয়ে থমকে দাঁড়িয়ে পড়ছে বারবার। তার দাঁড়িয়ে পড়ার টানে আমি পৌঁছে যাই তার কাছে। নিতান্ত সাধারণ একজন রুক্ষসুক্ষ গ্রাম্য মানুষ। বললাম, বারুণীর স্নান করলেন না? লোকটা ফুঁসে উঠল, তুমিও তো করনি। আমি বললাম, আমিও সব মানি না, বিশ্বাস করি না। আমি বিশ্বাস করতাম, আর করি না, তাই আজকের মতো গ্রাম ছেড়ে পালাচ্ছি। আজকে সবাই গঙ্গায় স্নান করবে, আমি শুধু করব না। আমি এই গঙ্গাকে সইতে পারি না। কেন? লোকটা সেই অপরূপ ভোরে পুণ্যতোয়া গঙ্গার একটা দিকে আঙুল দেখিয়ে ঝরঝর করে কেঁদে ফেলে বলল, ওইখানে আমার জমি আর বসত ছিল, রাক্ষসী সব গিলেছে। আমি মানুষটার হাত চেপে ধরি। পৃথক আর এক স্পষ্ট জগতের নয়, এ মানুষটা আমার, একেবারে আমার মনের মানুষ। একেই তো আমি এতদিন ধরে খুঁজছি। শেষ পর্যন্ত আজ তাকে পেয়েছি। ধরেছি দুই হাতের উষ্ণতায়। মনে হলো বারুণীর ভোরে পেলাম আমার একান্ত অর্জন গভীর নির্জন পথে। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।